বর্ধমান স্টেশন বাজার পরিদর্শন করলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, ভোটের মরশুমে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার অভিযান চালাচ্ছেন। বিভিন্ন মাঠে বাজারেও তাকে যেতে দেখা গিয়েছে। সেরকমই সোমবার রাত্রে তাকে দেখা গেল বর্ধমান স্টেশন বাজারে। সোমবার রাত্রি 9:10 নাগাদ বর্ধমান স্টেশন বাজারে আসেন দিলীপ ঘোষ। পরিদর্শন করেন সবজি বাজার। পরিদর্শন চলাকালীন কথা বলেন একাধিক সবজি বিক্রেতাদের সঙ্গে। প্রত্যেকটা সবজির দোকানে ঘুরে ঘুরে তিনি সকলের সঙ্গে কথাও বলেন। সবজি বিক্রেতাদের কাছে বিভিন্ন সবজির দামও জিজ্ঞেস করেন দিলীপ ঘোষ। এই বাজার পরিদর্শন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমি এমনি সকালের দিকে অনেকবার বাজারে গেছি। এখানে স্টেশনের কাছে যে বাজার আছে, সবজি বাজার বসে। সন্ধ্যাবেলা বহু লোক আসেন ওখানে, বাড়ি ফেরতা সবাই সবজি নিয়ে যান। আমাদের মনে হলো যে যারা গ্রাম থেকে আসেন এই ধরনের সবজি বিক্রি করেন, একবার দেখা করি। এই আজকে এসছিলাম, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, জিনিসপত্রের দরদাম কিরকম আছে জানার চেষ্টা করলাম। ব্যাস, জনসম্পর্কের কার্যক্রম আর কি। রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে দাপুটে নেতা নামেই পরিচিত দিলীপ ঘোষ। সেরকমই নির্দিষ্ট লোকসভা কেন্দ্র জুড়ে তিনি যেন দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, জনসংযোগ করছেন। নির্দিষ্ট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত গ্রামগুলিতেও পৌঁছে যাচ্ছেন দিলীপ ঘোষ। যেন শহরের পাশাপাশি গ্রামকে গুরুত্ব দিয়ে প্রচারে ঝড় তুলছেন তিনি। সব গ্রামে গ্রামে যাচ্ছি, সব গ্রামে গ্রামে যাচ্ছি, গ্রামে গ্রামে। তীব্র গরমের পর অবশেষে সোমবার বৃষ্টি হয়েছে বর্ধমান শহরে। মেঘলা আকাশ সঙ্গে ঠান্ডা আবহাওয়ার মধ্যেই সোমবার রাত্রে স্টেশন বাজার পরিদর্শন করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখে সবজি বিক্রেতাদের পাশাপাশি বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা লক্ষ্য করা যায়। অনেককেই দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। চলো চলো ও দিদি, গরমে ভুলে যাচ্ছে। ঠিক আছে বাবু, পটল কত করে কিলো? যাও না দাদা, ছবি করতে হলো সব 20 টাকা, টমেটো 20 টাকা, আলু 20 টাকা বলছে। কত করে আলু? আরে কাল 24 টাকা বসে একটু দিন। এবার চাপ চলে দিচ্ছে মনে হয়। এরকম ক্যাপ্টেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্ধমানের ছবি, যেখানে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।